সুনামগঞ্জ সরকারি কলেজের পুকুরপাড়ের পুরাতন শহীদ মিনার ভেঙে প্রাক্তন শিক্ষার্থীদের স্মরণে স্মৃতিফলক নির্মাণ করা হচ্ছে। আপনারা ভিডিওটি দেখুন। প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন, এটা কি ইচ্ছাকৃত না অন্য কোনো উদ্দেশ্য প্রণোদিত? মানে এটা কিভাবে সম্ভব যে একটা পুরাতন স্থাপনা, যার সাথে সুনামগঞ্জ শহরের মানুষের, সুনামগঞ্জ সরকারি কলেজের মানুষের একটা আত্মার সম্পর্ক, যা ইতিহাস এবং ঐতিহ্যের নিদর্শন, সেই শহীদ মিনারকে কিভাবে ভেঙে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়? মুক্তিযুদ্ধের কলেজের 4 শিক্ষার্থীর স্মরণে দেশ স্বাধীনের পরে তৎকালীন শিক্ষার্থীরা ওই শহীদ মিনারটি নির্মাণ করেন। অর্থাৎ সুনামগঞ্জ সরকারি কলেজের যে গর্বের ইতিহাসের সাথে এই শহীদ মিনার কিন্তু জড়িত রয়েছে। একজন প্রিন্সিপাল, যিনি সরকারি কলেজের অনার্স মাস্টার্স কলেজের, আমাদের জানা মতে তিনি একজন 3rd গ্রেডের অফিসার, অর্থাৎ বাংলাদেশ সরকারের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। তিনি একজন জ্ঞানী ব্যক্তি বলে আমরা মানি এবং আমরা তাকে সম্মান করি। তিনি কিভাবে এই সিদ্ধান্তটা দিলেন? যদিও তিনি বলেছেন একটি গণমাধ্যমকে, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান, তিনি বলেছেন কলেজের প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের নাম ফলক হচ্ছে, এটি করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। তারা এই জায়গাটি নির্মাণ করেছে। যেহেতু আমাদের নতুন আরেকটি শহীদ মিনার হয়েছে, তাই পুরাতন শহীদ মিনার ভেঙে নাম ফলক নির্মাণ করায় আমাদের কোনো দ্বিমত ছিল না। কিন্তু স্যার, এটা তো একটা ইতিহাস ঐতিহ্যের অঙ্গ। স্যার, আপনার মনে হয় এটা ভাবা দরকার ছিল। অপরদিকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান বলেন, কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তেই ওখানে স্মৃতিফলক হচ্ছে। 1 মাস আগে আমরা কাজ শুরু হয়েছে। আজকে এই বিষয়টি নিয়ে নানাপক্ষ কথা বলছেন। জেলা প্রশাসকও ফোন দিয়েছেন। এর জন্য কাজ বন্ধ রেখেছি। সকলে চাইলে আগের আদলে এর পাশেই আরেকটি শহীদ মিনার করা যেতে পারে। তার এই কথার মাধ্যমে একটি সমাধানের পথ কিন্তু বেরিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে শহীদ মিনার, সেটা এই সুনামগঞ্জ সরকারি কলেজের শহীদ জগৎজ্যোতি, শহীদ তালেব, শহীদ গিয়াস, শহীদ আজগর, যারা বীর মুক্তি, তাদের স্মৃতির উদ্দেশ্যে কিন্তু এই শহীদ মিনারটি তৎকালীন শিক্ষার্থীরা এই পুকুর ঘাটে এই মিনারটি স্থাপন করেন। এছাড়াও প্রতিটি স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে ছাত্র শিক্ষকের পক্ষ থেকে ওই শহীদ মিনার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। তবে কয়েক বছর আগে একটি নতুন স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে, এটিও 4 শহীদের স্মরণে। এছাড়াও ব্যবস্থাপনা বিভাগের ভবনের পাশে আরেকটি নতুন শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। এই হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। সম্প্রতি কলেজের ওই পুরাতন শহীদ মিনার ভেঙে আরেকটি স্মৃতিফলক নির্মাণ করা হচ্ছে। কলেজে প্রতিষ্ঠার পর থেকে প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের নাম ফলকও থাকবে এটিতে। কয়েক বছর আগে এরকম আরেকটি স্মৃতিফলক হয়েছে সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ে। ওই ফলকে প্রাক্তন শিক্ষার্থীদের নাম উল্লেখ ছিল বা উল্লেখ আছে। তবে কলেজের পুরাতন শহীদ মিনার ভেঙে কৃতি শিক্ষার্থীদের নাম ফলক করায় সমালোচনা করেছেন অনেক মানুষ। বিশেষত ফেসবুকে বেশ লেখালেখি হচ্ছে এটা নিয়ে, এবং মানুষ পত্রিকায় এগুলো আসছে। মুক্তিযোদ্ধারা বলেছেন, শহীদ মিনার ভেঙে কোনো অবস্থাতেই প্রাক্তন শিক্ষার্থীদের নাম ফলক করা ঠিক হয়নি। এই কাজে মুক্তিযোদ্ধাদের কোনো পরামর্শ দেওয়া হয়নি। এইভাবেই কিন্তু এই সিদ্ধান্ত, একক সিদ্ধান্তে শহীদ মিনার ভেঙে এ ধরনের নাম ফলক করা হয়েছে। সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কলেজে তো ছাত্ররা আছেন, ছাত্রদের কি নজরে সেটা এলো না, সেটা একটা বিষয়। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে সম্পূর্ণ ঘটনা। তবে একজন প্রাক্তন শিক্ষার্থী যারা রয়েছেন তারা এর প্রতিবাদ জানাচ্ছেন, কারণ এই শহীদ মিনারের সাথে রয়েছে আমাদের এই সুনামগঞ্জ সরকারি কলেজের অনেক ইতিহাস, ঐতিহ্য এবং গৌরবের একটি জায়গা কিন্তু এই শহীদ মিনার। যা একটা কথা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বলেছেন, সকলে চাইলে আগের আদলে এর পাশে আরেকটি শহীদ মিনার করা যেতে পারে। এটা বিবেক বর্জিতই আমরা বলবো, বিবেক বর্জিত কর্মকাণ্ডই, যে মানুষের ইতিহাস, মানুষের ঐতিহ্য, মানুষের স্মৃতির সাথে এই ধরনের কর্মকাণ্ড, বিশেষত মুক্তিযুদ্ধের মতো একটা সেন্সিটিভ ইস্যুতে করাটা কিন্তু ঠিক উচিত হয়নি।